গীতার হাতের তৈরি খাবার খেয়ে দারুণ খুশি হলো অগ্নিজিৎ মুখার্জি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় গীতা রেডি হতে থাকে, আর তখনই স্বস্তিক এসে বলে, বাহ, ঢাকাই শাড়ি, শীতিতে সিঁদুর, ফাটাফাটি লাগছে দেখতে। গীতা বলে, এটা ঢাকাই শাড়ি নয়, আর হ্যাঁ, সিঁদুরটা আমি পরেছি। স্বস্তিক তখন বলে, আচ্ছা, আমার শাশুড়ি মাকে দেখতে পাচ্ছি না তো, তিনি কোথায়? তখনই গীতা বলে, কেন, মাকে দিয়ে কি হবে? স্বস্তিক বলে, এই দেখুন, আমি কত বড় একটা ইলিশ মাছ এনেছি। ইলিশ মাছ দিয়ে সুস্বাদু পদ তৈরি হবে, সেজন্যই বললাম। তখনই গীতা বলে, মা তো আমাদের রান্না করে দিয়েছে, আর মাকে এখন ডিস্টার্ব করবো না, তার থেকে বরং আমি এই সমস্ত রান্নাগুলো করতে থাকি, সেটাই ভালো হবে। তখনই স্বস্তিক বলে, সত্যি সত্যি তুমি রান্না করবে? তাহলে তো খুব ভালোই হবে। গীতা তখন বলে, হ্যাঁ, করবো না কেন, অবশ্যই করব। তুমি খেতে চেয়েছো আর করবো না, সেটা তো হতেই পারে না। স্বস্তিক তখন বলে, জানো গীতা, আমার ড্যাডি না ইলিশ মাছের ভাপা, ইলিশ মাছ সর্ষে দিয়ে, মাটন এসব খেতে খুব ভালোবাসে। তুমি কি আমার বাবার জন্য রান্না করবে? করবে না, তাই না? গীতা তখন বলে, কেন করব না, অবশ্যই করব। আমি এই সমস্ত রান্নাগুলো করে দেব, আপনি আপনার বাবাকে গিয়ে দিয়ে আসবেন, কেমন? তখনই গীতার কথা শুনে স্বস্তিক বলে, তুমি যে বলেছো রান্না করবে, তাতেই আমি খুব খুশি হয়ে গেছি, নিশ্চয়ই দিয়ে আসবো, কেন দিয়ে আসবো না। এরপর গীতা বলে, আমি তাহলে চটপট রান্নাটা শুরু করি। আর তখন স্বস্তিক বলে, মাটনটা আমি গিয়ে নিয়ে আসছি। এর মধ্যেই স্বস্তিক ফোন করেছে মেহেককে, আর মেহেক তখন বলে, কি ব্যাপার শ্রদ্ধা ভাই, এতদিন পর আমার কথা মনে পড়লো? আর তখনই স্বস্তিক বলে, দেখ, মনে তো অনেকদিন আগেই পড়েছে, ফোন করা হচ্ছিল না, একটা হেল্প করবি আমাকে? তখনই বলে, হ্যাঁ বল না, কি হেল্প করতে হবে। এরপরে গীতার কথাই বলতে থাকে, আর বলে, গীতা, আজকে মাটন কষা সর্ষে ইলিশ রান্না করেছে, ড্যাডির জন্য দিতে চাইছে। তুই একটু ড্যাডিকে খাইয়ে দিবি বুঝিয়ে সুঝিয়ে, যখন ড্যাডির খাওয়া হয়ে যাবে তারপরে না হয় বলবি কে রান্না করেছে। মেহেক বলে, ঠিক আছে, তুই পাঠিয়ে দে, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। এর মধ্যেই মেহেক সিকিউরিটি গার্ডকে বলে দেয় যে আসছে খাবার দিতে, তার কাছ থেকে খাবারটা নিয়ে নি, তার কাউকে কিছু বলতে না। এদিকে মেহেক এসে দেখে অগ্নিজিৎ মুখার্জি মন দিয়ে কাজ করছে, আর তখন অগ্নিজিৎ মুখার্জিকে জড়িয়ে ধরে পাপা পাপা বলতে থাকে মেহেক। আর তখন মেহেকের আবদার শুনে বুঝতে পারে কিছু একটা গন্ডগোল হয়েছে। অগ্নিজিৎ মুখার্জি বলে, কি ব্যাপার, বন্ধুদের সাথে সিনেমা দেখতে যাবে, নাকি অন্য কোথাও ঘুরতে যাবে, নাকি টাকা চাই, কি চাই বলো? মেহেক বলে, না না পাপা, ওসব কিছুই চাই না, আসলে আমি তোমার জন্য সর্ষে ইলিশ নিয়ে এসেছি আর মাটন কষা। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, তাই, কই দেখি 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 কেমন সর্ষে ইলিশ হয়েছে। এই বলেই খেতে শুরু করে, আর বলে, বাহ, কি অসাধারণ টেস্ট, এইরকম টেস্ট তো আমি কোনোদিনও পাইনি, এটা খেতে দারুণ সুন্দর হয়েছে, আমার মন ভরে গেল। মেহেক তখন বলে, তোমার ভালো লেগেছে পাপা, তুমি সত্যি বলছো? অগ্নিজিৎ মুখার্জি বলে, সত্যি বলছি, আমার দারুণ লেগেছে। এর মধ্যেই গীতা তখন ফোনে রয়েছে, আর তখন মেহেক বলে, গীতা বৌদি, পাপার তো এই খাবারগুলো জাস্ট ভালো লেগেছে, খুবই সুন্দর লেগেছে, দাঁড়াও পাপা কি বলছে আমি তোমাকে শোনাচ্ছি। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলতে থাকে, যখন প্রত্যেকটা রান্নায় অসাধারণ হয়েছে, তখন গীতার খুবই ভালো লাগছে। গীতা বুঝতে পারে, যাক, রান্না করে খাইয়ে শ্বশুর মশাইয়ের মন ভালো করা গেছে, এটাই অনেক কিছু। তখনই স্বস্তিক বলে, আমি জানতাম গীতার রান্না দারুণ হবে। মেহেক তখন বলে, হ্যাঁ, পাপা পুরো চেটেপুটে খাচ্ছে, পাপার এই ভালো লাগা আমি কোনোদিনও দেখিনি, আসলে আমাদের বাড়িতে কেউই সেইভাবে রান্না করতে পারে না। অগ্নিজিৎ মুখার্জি বলে, মেহেক, জাগৃতিতে এত ভালো রান্না কোনোদিনও করবে না, বাড়িতে তো আর সেভাবে কেউই পারে না, তাহলে এই রান্নাটা কে করেছে? হ্যাঁ। এরপরেই মেহেক বলে, পাপা তুমি খাও না, তারপরে বলছি কে করেছে। এর মধ্যে গীতা বলে, মানুষটা যতই খারাপ হোক না কেন, সেটা কোর্ট চত্বরে, বাইরে নয়, তাই বাইরে আমার সাথে ওনার কোনো শত্রুতা নেই। এর মধ্যেই স্বপ্না দেবী গিনিকে ফোন করেছে, আর বলে, জানিস আজ কত ভালো একটা দিন, আজ স্বস্তিক বাবাজীবন নিজে গীতার হাতে তৈরি রান্না পাঠিয়ে দিয়েছে অগ্নিজিৎ মুখার্জিকে, আর অগ্নিজিৎ মুখার্জি সেটা এখন খাচ্ছে। আর তখনই গীতা বলে, মা, এসব আবার কি বলছে? এরপরে গিনি বলে, কি বললে? আমার শ্বশুরমশাই গীতার তৈরি হাতের খাবার খাচ্ছে? এটা হতে পারে না। এর মধ্যেই বারবার করে মেহেককে অগ্নিজিৎ মুখার্জি জিজ্ঞেস করতে থাকে, বলো মেহেক, চুপ করে থেকো না, কে রান্না করেছে এই রান্নাগুলো? তখনই গিনি বলে, বাবা বাবা আপনি এই রান্নাগুলো খাচ্ছেন কেন? এগুলো স্বয়ং রান্না করেছে গীতা। আর এটা শোনার পর অগ্নিজিৎ মুখার্জি বলে, মেহেক, তুমি গীতার হাতে তৈরি রান্না আমাকে খাওয়াচ্ছ? তোমার এত বড় সাহস, তোমাকে দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। মেহেক তখন বলে, আচ্ছা গিনি বৌদি, তুমি পাপাকে এখনই এই কথাগুলো বলতে গেলে কেন? পাপার খাওয়া হয়েছে তো তখন বলতে। গিনি তখন বলে, তোমার পাপা ওর হাতে তৈরি কোনো খাবারই খাবে না, বুঝতে পেরেছো? তার মধ্যেই গীতাকে ফোন করে
অগ্নিজিৎ মুখার্জি আর বলে, কি ভেবেছো রান্না বান্না করে খাইয়ে মন পাবে? কখনো না, সেটা হতে পারে না, সেটা আমি হতে দেব না। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। গীতা বলে, আপনাকে যতটা ভালো মানুষ ভাবতাম বাইরে, আপনি তো দেখছি তার থেকেও আরো ডবল খারাপ। আপনি এত বড় অন্যায় করেন কি করে? আপনি আপনার ছেলের মুখের হাসি সরিয়ে দিচ্ছেন। স্বস্তিক বাবু অনেক আশা করে বাজার থেকে ইলিশ মাছ আর মাটন কিনে নিয়ে এসেছে আর বলেছে ড্যাডি খেতে খুব ভালোবাসে, ড্যাডির জন্য রান্না করবে গীতা। আমি আপনার জন্য রান্না করে দিয়েছিলাম আর আপনি কিনা এরকম ভাবে আমাকে অপমান করছেন। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি কি বলেছিলাম রান্নাগুলো করে দিতে? আমি তো বলিনি। তাহলে তাহলে তুমি আমার জন্য এসব পাঠিয়েছো কেন? গীতা তখন বলে, আপনার ছেলে বলেছিল যে আপনি এই সমস্ত খাবার খেতে খুবই ভালোবাসেন, তাই জন্যই আমরা পাঠিয়েছি, এছাড়া আর কিচ্ছু নয়। এদিকে মনে মনে একটা কথাই ভাবতে থাকে গিনি, যে এরকম ভাবে চলতে থাকলে বেশ মজা হবে। আমি কোনোভাবেই গীতাকে এই বাড়ির বউ হতে দেব না। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, মেহেক মেহেক তুমি এই সমস্ত খাবার আমাকে কেন খাইয়েছো বলো, কেন খাইয়েছো? মেহেক তখন বলে, আচ্ছা পাপা, ছোটদা ভাইও তো তোমার ছেলে, তা তোমার ছেলে আর বৌমার কি ইচ্ছা হতে পারে না কিছু করতে? তুমি এই ব্যাপারটাকে এইভাবে ভেবে দেখছো কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। অগ্নিজিৎ মুখার্জি বলে, চুপ করো, একদম চুপ, তোমরা কেউ কিছু বুঝতে পারবে না বলেই এই সমস্ত কথাগুলো বলছো। আমি খুব ভালো মতন জানি কি হতে চলেছে। এরপর গিনি বলে, শোন গীতা, এখনো সময় আছে, শর্তগুলো মেনে নিয়ে শুধরে যা, তাহলে তো আর কোনো ঝামেলা থাকে না। গীতা তখন বলে, আমি কি করব আর কি করব না সেটা আমাকে তোর থেকে জানতে হবে না, বুঝেছিস তো দিদি? এই বলেই ফোনটা কেটে দেয়। তখনই চলে এসেছে স্বপ্না দেবী, এসে হাত জোর করে স্বস্তিকের কাছে আর গীতার কাছে ক্ষমা চায় আর বলে, আমি তো গিনিকে ফোন করে বলেছিলাম সবটা, আর সবটা শোনার পরেই গিনি কিভাবে অশান্তি শুরু করে দিয়েছে। আমার এত খারাপ লাগছে যে আমি আর কিছুই বলতে পারছি না। তখন গীতার কাছে ক্ষমা চায় স্বপ্না দেবী, আর গীতা তখন বলে, মা এসব তুমি কি করছো? ক্ষমা চাওয়ার কি আছে? স্বপ্না দেবী বলে, আমার জন্যই তো এতটা অশান্তি হলো। অভিজিৎ মুখার্জি তো খাচ্ছিলই, যেই না আমি বললাম সমস্ত হিসাব বদলে গেল। স্বস্তিক তখন বলে, আপনি চিন্তা করবেন না, আজ খাবারটা সরিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু একদিন আসবে যেদিন গীতার হাতে রান্না খাওয়ার জন্য উঠে পড়ে লাগবে অগ্নিজিৎ মুখার্জি। আপনি আমার কথাটা মিলিয়ে নেবেন। পরের দিনে কোর্টের হিয়ারিং পড়েছে, শুরু হয়ে গেছে হিয়ারিং। চন্দ্রনাথ বাগিচকে কাঠগড়ায় দাঁড় করায় গীতা আর প্রশ্ন করতে থাকে আর বলে, আপনার মেয়ের নাম কি জানো? তখনই বলে, আমার মেয়ের নাম দেবরূপা। ওই যে শয়তানটা বসে রয়েছে, ওই ওই আমার মেয়েকে মেরে ফেলেছে। ওর কঠিন থেকে কঠিনতর শাস্তি হওয়া দরকারি ওর অনার। আমি আপনার কাছে একান্তই অনুরোধ করলাম। আর তার মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি বারবার উঠে প্রোটেস্ট করতে গেলে উকিলবাবুকে থামিয়ে দিচ্ছে জজ সাহেব আর বলে, একদম না, আপনি চুপচাপ জায়গায় বসুন, বাকি কথাটা শুনতে দিন। আর গীতা মনে মনে ভাবে, এবার তো খেলা শুরু হয়ে গেছে, আসল খেলা এখনো বাকি রয়েছে।